হ্যালো ফ্রেন্ড, নতুন ভিডিওর নোটিফিকেশান মাঝে মাঝে অন্য বিষয়েও প্রবেশ করে। তাই বিষয় শুনে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা সবাই অন প্যাসিভ কমিউনিটির যে অংশ, অন প্যাসিভের সাথে আমাদের সেই জায়গায় একটা মানসিক সংযুক্তি হয়ে গেছে। কিন্তু এর উপরে আমাদের যেন কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে অন প্যাসিভ আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমাদের কিভাবে এটি বাঁচাতে হবে এবং ভবিষ্যতে আমাদের কি করতে হবে, কি বলতে হবে, সেটাই এখন আমাদের সিদ্ধান্ত। এখন পর্যন্ত অনপ্যাসিভ থেকে আমরা যা কিছু শিখেছি, আমরা ঘরে বসেই একটা পরিচয়ের সাথে বেঁচে আছি এবং একটি আন্তর্জাতিক পরিচয় পেয়েছি। অনপ্যাসিভের কারণে আমরা সকল প্রতিষ্ঠাতা সদস্য এতে বসবাসের সুযোগ পেয়েছি। আজকের সময়ে অনপ্যাসিভের সাথে থেকে আমাদের লাভ কি হবে বা কি ক্ষতি হবে, আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা যেন এখন আমাদের নিজস্ব সিদ্ধান্ত হতে চলেছে। আমরা আমাদের পছন্দ পরিবর্তন করতে পারি, আবার নাও পারি। সেটাই এখন আমাদের জীবনে একটা সিদ্ধান্ত হবে। অনপ্যাসিভের কোনো নেতা, আমাদের সিইও মিস্টার অ্যাশ বা আমাদের দেশের নাগরিকদের উপর এই সিদ্ধান্ত নেওয়ার কোনো নিয়ন্ত্রণ কিন্তু আমাদের নেই। বন্ধুরা, ইউটিউব কিন্তু আমাদের সমাজে এখন নানান ধরনের নেতিবাচক, ইতিবাচক বা নানা ধরনের বিভ্রান্তি দিচ্ছে। আমরা তাদের ভিডিও, মানুষের বক্তব্য দেখেছি এবং মিস্টার অ্যাশ মানবতার কথা মাথায় রেখে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের শেষ পর্যন্ত এখানেই থাকতে হবে। তিনি যে সময় দিয়েছেন তা হলো 2 মাস বা 60 দিনের মধ্যে নতুন ফরম্যাট, নতুন ব্যবসায়িক মডেল, যাই হোক না কেন তিনি সব কিছু নিয়ে আসবেন। তাই অনেকেই বিভ্রান্ত যে আমাদের সিইওকে অনুসরণ করতে হবে নাকি অনুসরণ করতে হবে না, সেটাই আমাদের ঠিক করতে হবে। আমরা যতদূর বুঝতে পারছি বা আমাদের বোধগম্যতা হলো, এখনো পর্যন্ত মিস্টার অ্যাশ আমাদের কাছে ওপেন সোর্স বন্ধ করেননি। তিনি তার বিষয়গুলো যেন আমাদের কাছে স্পষ্ট করছেন। কিন্তু আমরা চেয়েছিলাম যে মিস্টার অ্যাশ প্রায় 6 মাস আগে আসবেন। যদি আমরা গত 6 মাসের দিকে তাকাই, তাহলে আমরা প্রথমে এই স্পষ্টীকরণ চাইতাম যে মিস্টার অ্যাশ যেন আমাদের একটি ওয়েবিনার বা সম্মেলন করেন, অথবা সেই জায়গায় এসে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। কিন্তু এখন তিনি এসে আমাদের এই সব বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছেন এবং আমরা মানসিক ভগ্নপ্রায় হয়ে যাচ্ছি বা রেগে যাচ্ছি। তিনি আমাদের স্পষ্ট করে দিয়েছেন কি একটা প্ল্যান বি বাস্তবায়ন করব। কিন্তু বাস্তবায়ন যে চাই না, সেটাও তো আমাদের একটা ব্যাপার হতে পারে। আবার তিনি একবারও বলেননি যে আপনার যে টাকা সেখানে খরচ হয়েছে, তিনি বা বাকি নেতারা তার একটি অনুমানমূলক পরিকল্পনা কি হতে পারে সে সম্পর্কেও আমরা আপনাকে জানতে বলছি। ঠিক আছে, মিস্টার অ্যাশ অবশ্যই প্ল্যান বি সম্পর্কে বলেছেন, কিন্তু কেউ জানে না এটি বাস্তবায়নের জন্য তার মনে কি পরিকল্পনা আছে। তিনি বললেন যে তিনি পরবর্তী ওয়েবিনারে এই বিষয়ে বলবেন। তাই পরবর্তী ওয়েবিনার কখন হবে, যদি এটা 25 তারিখে হয় বা এই মাসে অথবা আগামী মাসে হয়, তার পরিকল্পনাকারীরা কি প্ল্যান বি বাস্তবায়ন করবেন তা আমাদের উপর নির্ভর করে। তাই আপনাকে এইখানে বুঝে নিতে হবে যে মিস্টার অ্যাশ, যিনি অন প্যাসিভে আমাদের সাথে আন্তরিকভাবে ছিলেন, তিনি এতদিন ধরে আমাদের সাথে এই সিস্টেমটি তৈরি করেছিলেন। তিনি কিন্তু এখনো বলেননি যে নতুন নির্দেশনার প্রয়োজন হবে কিনা বা তার কোনো নতুন ব্যবস্থা তিনি আনছেন কিনা। কেউ জানে না যে এটি আমাদের আর্থিক সুবিধা দেবে কিনা। তিনি আমাদের কোনো হিসাব বলেননি। তিনি কোনো প্রতিবেদনও উপস্থাপন করেননি। তিনি আমাদের কাছে কোনো নতুন তথ্য উপস্থাপনা করেননি। তিনি আমাদের কেবল বলেছিলেন যে যখন মামলা সংক্রান্ত সরকারি তথ্য এখানে আসবে, মিস্টার অ্যাশ নিজেই এসে আমাদের তা জানাবেন। তারপর ব্যবসা সংক্রান্ত আলাদা ব্যবস্থা, অন্যান্য আয়ের উৎস, দ্বিতীয় প্রজেক্ট যেটা তিনি উপস্থাপনা করার কথা বলছেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যতদূর বুঝতে পারি, যেদিন মিস্টার অ্যাশ আবির্ভূত হবেন ততদিন পর্যন্ত আমাদের চুপচাপ বা বিভ্রান্ত থাকা উচিত নয়। যে বিশ্বনেতাই হন না কেন, কোনো আন্তর্জাতিক নেতাই আমাদের কাছে এসে অন্যান্য সিস্টেম বা অন্যান্য ব্যবসায়িক পরিকল্পনার কথা বলুক না কেন, আমাদের ওই কথাতে একেবারেই কান দেওয়া উচিত নয়। আমাদের বিশ্বনেতাদের বক্তব্য বিভিন্ন লাইভ চ্যানেলে আসা, ভয়েস চয়েস নোট বা তাদের ওয়েবিনার প্যানেলে আসা কথার উপর নির্ভর করা উচিত নয়। আমাদের সেই সব গুজবগুলিতে যেতে হবে না, আমাদের কেবল সেইগুলি অনুসরণ করতে হবে। মিস্টার অ্যাশ প্রায় 60 দিনের সময় দিয়েছেন। সেখানে কি আছে বা কি নেই তা তিনি বিস্তারিতভাবে বলবেন। আর তিনি যা বলেছেন, এসিসি কর্তৃক মামলা চূড়ান্ত হওয়ার পর
আমাদের কঠোর পরিশ্রম ও ঘামের লক্ষ লক্ষ ডলারের রাজস্ব দুবাই সরকারের কাছে জব্দ করা আছে। যখন অ্যাকাউন্টগুলি ওপেন করা হবে তখন তা আইনিভাবে উত্তোলন করা হবে। আর তিনি যা বলেছেন তাকে জুন মাস মনে রাখতে হবে। আমরা এটাও মনে রাখতে যাচ্ছি যে 60 দিন পর জুন মাসের মধ্যে মিস্টার ড্যাশ সেই টাকাটি ফ্রিজ মুক্ত করতে পারবেন এবং তার যে কোনো নতুন পরিকল্পনা থাকবে তা তখনই আমাদের সম্প্রদায়ের সামনে আসবে। তাই আজ যতদূর আমরা বুঝতে পারছি আপনাদের বলছি যে যদি কোনো বড় নেতা আমাদের কাছে এই পরিকল্পনা বি উপস্থাপন করেন তাহলে আমাদের তা নিয়ে আলোচনা করার দরকার নেই। মিস্টার অ্যাজমুফরে আমাদের বলেছেন যে আমাদের পছন্দ হলো প্ল্যান বি গ্রহণ করা অথবা প্রত্যাখ্যান করা। এটি সফল হবে কি হবে না সময়ই বলবে। তাই আমাদের প্রতিটি পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং এর সমাপ্তি টানতে হবে। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য এত দীর্ঘ সময়, কেউ 6 থেকে 7 বছর জীবনের একটি স্বর্ণযুগ দিয়েছেন। আমরা আরব ওয়েবিনারে মিস্টার অ্যাশের কথা স্পষ্টভাবে শুনতে সক্ষম হব। তিনি আমাদের যা বলতে যাচ্ছেন আমাদের কি তা গ্রহণ করা উচিত নাকি করা উচিত নয়। যদি এটি নতুন হয় তাহলে আমাদের আজ নতুন কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানো উচিত, কারণ উদ্দেশ্যগুলি একটি সম্প্রদায় বা কয়েকজন নির্বাচিত ব্যক্তির সম্পত্তি নয়। মিস্টার অ্যাশকে সব কিছু পরিষ্কার করে বলতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, আমরা আমাদের সেই অনপ্যাসিভের সঠিক দাবির কথা বলছি। এটা কোনো নেগেটিভ প্রচার নয়। অনলি অনপ্যাসিভ ইজ ইয়োর রাইট। ধন্যবাদ।